আয়নাঘর থেকে আমাদের শিক্ষাটা হলো, মানুষ যদি শাস্তি দেওয়ার ক্ষেত্রে এত সুন্দর কৌশল বের করতে পারে, এত কঠোর কৌশল বের করতে পারে, তাহলে মহান রব্বুল আলামিন যিনি সমস্ত আসমান জমিন এবং এই মানুষগুলার বুদ্ধিকে তৈরি করেছেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কতটা নাই কৌশল ব্যয় করতে পারে। এমনকি মানুষের তৈরি এই আয়নাঘরগুলো এতটাই ভয়ঙ্কর যে যদি কোনো সাধারণ হৃদয়ের মানুষ বা কোনো সাধারণ ব্যক্তি যদি সে আয়নাঘরে যায় তাহলে সে হার্ট স্ট্রোক করতে বাধ্য। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরিকৃত জাহান্নামটা কতটা ভয়ঙ্কর হবে সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে, সেটাও একটা চিন্তার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে মানুষ তোমরা নিজেরা আগে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন যে তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান এনেছিল প্রকৃতপক্ষে। তো এখানে ঈমান আনার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকেই উল্লেখ করেছেন যারা প্রকৃতপক্ষে ঈমান এনেছিলেন। আর তারা কারা? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন ওই সমস্ত ব্যক্তিরা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরাম আজমাইনের ঈমান তো এরকম ছিল যে সাহাবায়ে কেরাম যখন ঈমান আনতেন তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আল্লাহ তাআলার জন্য, দ্বীনের জন্য তারা নিজের সমস্ত ইখতিয়ার, সমস্ত পরিবার, সমস্ত কাজ কাম ছেড়ে তারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকেই তারা প্রাধান্য দিতেন।